মণিমালা আর তার স্বামী প্রলয় এ পাড়ায় নতুন এসেছে। কিছুদিনের মধ্যেই কাজের লোকেদের দৌলতে নিঃসন্তান এই দম্পতির ভালোবাসা আর বোঝাপড়ার গল্প পাড়ার লোকেদের কাছে বেশ একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। রাখো তো, যত সব লোক দেখানো ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হয় না? এরা আসলে খুব চালাক, লোককে কিছু বুঝতে দেয় না। নিন্দুকেরা এইসব বলে নিজেদের মধ্যে সমালোচনা করে। পাপিয়ার কিন্তু মণিমালার সঙ্গে প্রথমবার কথা বলেই বেশ ভালো লেগেছে। তাকে অনেক আন্তরিকতার সঙ্গে বাড়িতে যেতে বলেছে মণিমালা। ঠিক 2টো বাড়ি পরেই থাকে তারা। সেদিন সকাল থেকেই পাপিয়ার মন মেজাজ একেবারে ভালো নেই। খুব সামান্য একটা ব্যাপার নিয়ে স্বামী অমিতের সঙ্গে আগের রাতে খুব ঝগড়া হয়েছে তার। ছুটির দিন হওয়ায় ব্রেকফাস্ট সেরে বাবা ছেলে চেস খেলতে বসেছে। পাপিয়ার হঠাৎ ইচ্ছে হলো মণিমালার সঙ্গে কথা বলার। তাড়াতাড়ি হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে মণিমালার বাড়ি চলে এলো সে। দরজা খুলে তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন মণিমালার স্বামী প্রলয়। আরে আসুন আসুন, মণি দেখো কে এসেছে। ভেতর থেকে বেরিয়ে এসে পাপিয়াকে দেখে মণিমালাও খুব খুশি। এসো ভেতরে এসো। দুজনে মিলে ভেতরের ঘরে গল্প শুরু করলো তারা। পাপিয়াকে জল মিষ্টি দিল মণিমালা। কিছুক্ষণ পর একটা পোড়া গন্ধ নাকে আসতেই পড়িমড়ি করে ছুটল মণিমালা। ইস, কি হবে এখন? মণিমালার আর্তনাদে উঠে কিচেনে গেল পাপিয়া। তোমার দাদার প্রিয় চিকেন কষা বানাচ্ছিলাম, একেবারে পুড়ে গেছে। পাপিয়াকে দেখে করুণ গলায় বলল মণিমালা। ওহো সরি, পেপার পড়তে পড়তে আমিও খেয়াল করিনি, পেছন থেকে বলে উঠল প্রলয়। ইস, তুমি কত শখ করেছিলে ছুটির দিনে জমিয়ে খাবে আজ, আর আমি তোমার প্রিয় মেনুটা পুড়িয়ে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করো। না না, আমারও উচিত ছিল একবার দেখে যাওয়া। উনি আজ প্রথমবার এসেছেন, তুমি ওনার সঙ্গে কথা বলছো, আমার একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। প্লিজ তুমি কিছু মনে করো না। পাপিয়া অবাক হয়ে দেখল প্রলয় আর মণিমালা দুজনেই দুজনের কাছে বারবার ক্ষমা চাইছে। তাদের বাড়িতে হলে অমিত এতক্ষণ বাড়ি মাথায় তুলত। কখনো সখনো দুধ গরম করতে গিয়ে উথলে উঠে একটু আধটু দুধ পড়ে গেলে যা বাঁকা বাঁকা কথা শোনায় পাপিয়াকে। কি দিয়ে খাবে আজ? অনলাইনে চিকেনের কোনো মেনু অর্ডার করে দিই? কুণ্ঠিত গলায় জিজ্ঞেস করল মণিমালা। আরে না না, লাগবে না, অনেক বেলা হয়ে গেছে, নতুন করে কিছু করতে যেও না এখন। একটু শুধু আলু সেদ্ধ করে দিও, আর বেগুন ভাজা তো আছেই। কিছুদিন আগে একটা নতুন আচার কিনেছিলে না? আজ কয়েকদিন ধরেই ওটা খাবো ভাবছিলাম, আজ সুযোগ এসে গেল। আলু সেদ্ধ, বেগুন ভাজা আর আচার, দারুণ হবে। তোমার কোনো অসুবিধে হবে না তো? প্রলয়ের জবাব শুনে পাপিয়া সত্যি ভীষণ অবাক হয়ে গেল। কৌতূহল চাপতে না পেরে সে জিজ্ঞেস করেই ফেলল, দাদা সত্যি করে বলুন তো, মণিমালা যে মাংস গ্যাসে চাপিয়ে সেটা ভুলে গেল, তার জন্য আপনার একটুও রাগ হচ্ছে না? রাগ কেন হবে? দোষ তো আমাদের দুজনেরই হয়েছে। আমি যদি ভাবতাম মণি ব্যস্ত, ওর কাজটা একটু এগিয়ে রাখি, তাহলেই আর এরকমটা হতো না। পাপিয়া তখনও অবাক হয়ে তাকিয়ে আছে দেখে প্রলয় বলল, শুনুন তাহলে, তখন আমাদের সদ্য বিয়ে হয়েছে। আমার হাত লেগে ড্রেসিং টেবিলে থাকা ওর পারফিউমের বটলটা পড়ে ভেঙে গেল। পারফিউমটা ওর বোন প্যারিস থেকে এনে দিয়েছিল, প্রচণ্ড দামি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তখন মণি দেখে কি বলল জানেন? ও যাকগে, চিন্তা করো না, পারফিউমের গন্ধটা আমার একটুও ভালো লাগেনি।
নেহাত রুনি দিয়েছে তাই লাগাতাম। আমার দিদি জামাইবাবুকে দেখেছিলাম, কিছু একটা হলেই কে কার ঘাড়ে দোষ দেবে তার কম্পিটিশন শুরু হয়ে যেত। এত তুচ্ছ কারণ নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যেত যে ব্যাপারটা আমার খুব খারাপ লাগতো। মনির কথা শুনে সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম, জীবনে কোনো দিন ব্লেম গেম খেলব না। যখন কিছু একটা অঘটন ঘটে যায় সব সময় আমি দেখি আমার দিক থেকে আমি কি কিছু করতে পারতাম যাতে সেটা এড়ানো যেত, আর তখনই অন্যকে দোষ দেওয়ার ইচ্ছেটাও আমার চলে যায়। সেদিনের পর থেকে আমি আর মনি স্ট্রিক্টলি এই রুল ফলো করে এসেছি। এখন এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা কখনো একে অন্যের দোষ খুঁজে নিজেদের মধ্যে ঝগড়া করি না। কথাগুলো শুনতে শুনতে মুখ হাঁ হয়ে গেছিল পাপিয়ার। এরকমও যে কেউ ভাবতে পারে এটা তার ধারণার বাইরে। তার আর অমিতের মধ্যেও তো যত ঝামেলা এই কারণে। অমিত সবসময় পাপিয়ার দোষ খুঁজতে এত ব্যস্ত থাকে যে কাজের মেয়ে না বলে দুদিন ছুটি করলেও তার ঘাড়েই দোষ চাপায়। বলে, আস্কারা দিয়ে মাথায় তুলেছ, এখন ঠেলা সামলাও। একটা অদ্ভুত অনুভূতি হলো পাপিয়ার। সে নিজেও যদি এরকমভাবে ভাবতে পারত। তাড়াতাড়ি উঠে বাড়ি চলে এলো সে। বাড়িতে আজ মাছের কালিয়া বানিয়েছে সে। ছেলে ভালোবাসে বলে 2 পিস বেশিই আছে। কৌটোতে করে 2 পিস মাছ আর খানিকটা গ্রেভি নিয়ে মণিমালার বাড়িতে চলে এলো সে। মণিমালার হাত দুটো ধরে বলল, এটা নাও, আজ অনেক বড় শিক্ষা পেলাম তোমাদের থেকে। সারা জীবন এরকমই থেকো আর দুজন দুজনকে এভাবেই ভালোবেসো।